দেখছি হেজি আসছে কিনা। কদিন ধরে আমার ফোনটা কীরকম হেজি হেজি লাগছে। সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? মৌশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বুঝতেই পারছো অনেক চাপ থাকে। আবার আজকে শ্বশুরবাড়ি যাব। স্নান টান হয়ে গেছে, পুজো আর্চা করবো, ব্রেকফাস্ট হয়ে গেছে দেখলে। পুজো আর্চা করবো, নিজের পেটে দুটো দেবো, দিয়ে সেজে গুজে বেরিয়ে পড়বো শ্বশুরবাড়ি। তোমরা তো দেখো নতুন বন্ধুরা কিছুটা যোগ হয় তো, হ্যাঁ পুরনো দাঁড়াও ফটফটি যাচ্ছে। ভটভটিগুলো গেলে কিছু শোনা যায় না। এরপর স্কুল আরম্ভ হবে, তোমাদের সঙ্গে কথাই বলতে পারবো না। স্কুল আরম্ভের মানে প্রথম ওই 40-45 মিনিট এত হই 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 করে। যাই হোক, ওদের এখন হই হই করার বয়স, আমি আর কি করতে পারি। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা তো অনেকেই নতুনভাবে যোগ হও, তাদের উদ্দেশ্যে বলি, পুরনো বন্ধুরা তো আমার জানোই, আমার শ্বশুরবাড়িতে বুড়ো বাবাকে কেন্দ্র করে, হ্যাঁ তোমার 8টা দিন, বুড়ো বাবাকে শুধু নয়, জগন্নাথবাবু আসেন রথে চড়ে, তা বুড়ো বাবা জগন্নাথবাবু দুজনকেই কেন্দ্র করে 8টা দিন, হ্যাঁ তোমার মানে উৎসব হয়। আর সেই উৎসবে সামিল যারা কাছাকাছি থাকে তারা প্রতিদিন হয়, আর আমরা দূরে দূরে থাকি বলে হতে পারি না। প্রভু দুদিন গেছে, বিগত 2 দিন গেছে, আজকেও যাবে, সুতরাং আমিও যাচ্ছি, বুঝলে। পুজো আর্চা করে নেবো, খেয়ে দিয়ে তারপরে সেজে গুজে বেরোবো। আর দেখো আকাশটা কি করবে মানে বুঝতে পারছি না, এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। যদি আজকে বৃষ্টি হয় তাহলে মুশকিল। আজকে তো তোমার আষাঢ়ে নবমী, আষাঢ়ে নবমীর দিন মা গতকাল ফোন করে বলছিল আষাঢ়ে নবমীর দিন যাবে, আজকে খুব বৃষ্টি হয়। আর বৃষ্টি তো হচ্ছেই, তবে আষাঢ়ে নবমীর দিন প্রতি বছরই বৃষ্টি হয় দেখবে। তাহলে চলো পুজো আর্চা করে নিই, করে নিয়ে তারপরে বেরোবো। কী পড়ে যাব না পড়ে যাবো এখনও হ্যাঁ বাড়ি করিনি। আর প্রভু তো জানো, বাপরে বাপরে কি উৎকণ্ঠা লোকটা, কোথাও যাওয়ার নাম হলে নাও 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 তালা দেবে তোমার এমন। দূর বাপু, মনেই নেই আজকে শ্বশুরবাড়ি যাবো, আমার মাথাতেই একদম নেই। সকালবেলা রান্না রান্না রান্না, আমি রুটি কদিন করছি না, সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে আছি বলে রুটি করছি না। হ্যাঁ মানে চটজলদি যেটা হয় সেটাই করে দিচ্ছি। আর দেখো ছানা, পুরো দুধটা ছানা করে নিয়েছি, আর কুচুমকে দিয়ে দিয়েছি। কুচুম এই চিলা খায়, ও ছানা দিয়ে খায় না বলে আমি ছানা খাবোই না আজকে। ছানা কদিন জোর করে করে খাওয়াচ্ছি, ছেলেটা ছানা খেতে চাইছে না, ও সস দিয়েই খেয়ে নিয়েছে। এবার এটা প্রভুকে দেবো, আর আমি একটা খাবো। এটাতে তোমরা জানো মুগ ডালের চিলা, আর অনেকটা ভিজিয়ে ফেলেছি, মনে নেই তো আজকে যাবো, আর মনেই নেই রাত্রিবেলা জানো, আর দেখো অনেকটা ভিজিয়ে ফেলেছি, গয়নাগাটিও পরে ফেলেছি, আর একটু গয়নাগাটি পরা বাকি আছে। হ্যাঁ, আর রান্নাঘরটা পরিষ্কার করবো বলে সব গয়নাগাটি একসঙ্গে পরিনি। আর এই দেখো চিলাতে দিয়েছি ওটস, তারপরে ছাতু, কাঁচা লঙ্কা, 2টো রসুন কোয়া সব দিয়ে চিলাটা তৈরি করি। একটা যদি মোটা করে চিলা তুমি তৈরি করো, হ্যাঁ তাহলে কিন্তু পেটটা অনেকটা ভার থাকে। তারপরে যদি একটা কিছু ফল টল খেয়ে নাও, পেটটা অনেকটা ভার থাকে। ও যেহেতু ছানা খাবে না, না দরকার নেই বাবা, ছানাটা একটুখানি এই তোমার একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়ে আজকে আর কোনো সবজিপাতি নেই। হ্যাঁ সবজিপাতি ছিলই না, নেই বলতে কি ছিলই না, নাহলে এর মধ্যে গাজর ক্যাপসিকাম তুমি বরবড়ি টরবড়ি তুমি যা খুশি দিতে পারো, দিয়ে একটুখানি সামান্য মশলা দিয়ে কষলে মন্দ হয় না খেতে। কাঁচা লঙ্কা কুচি দিলে মন্দ হয় না। যে যারা ছানা খেতে একদম ভালোবাসে না, যে ছানা শুধু মুখে খেতে পারি না, তাদের পক্ষে এটা খুব ভালো। সামান্য তুমি একটুখানি নেড়ে চেড়ে নিলে সামান্য তেল দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর ওই চিলা দিয়ে তো অসামান্য খেতে লাগে, একবার করে দেখবি বন্ধুরা, তখন ব্যাস শ্রাবণী তুমি সত্যি কথা বলছো কি মিথ্যে কথা বলছো, ব্যাস এটা প্রভু তৈরি হয়ে গেছে, প্রভু এটাই খাবে, আর হয়তো একটা ফল টল খেয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। আর কুচুমের খাওয়া হয়ে গেছে, কুচুম গাছে স্নান করতে, এবার আমি একটুখানি খাবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে খাবো, খেয়ে দে রেডি হব, বুঝতে পারলে। এখন শুধু রান্না করলেই তো হবে না, তোমার রান্নাঘর পরিষ্কার করে যেতে হবে। এই তোমার ছেলে সব কিছু রেখে দিয়ে আর এসে মনে হয় না কিছুই করি না, ওখানে কি চুপচাপ যায়, তারপরে বসেই থাকি, তাও মানে শরীরে একটা ক্লান্তি এসে যায়। আর দেখো রেডি হয়ে পড়েছি, ভয়েস দিতে পারছি না কেন বলো তো, সব স্কুলে ছেড়ে রেখে দিয়েছে, এখনও কোনো মানে ক্লাসই বসেনি। হ্যাঁ ওই জন্য হই হই হচ্ছে। আর দেখো ছোটুদাকে বলেছিলাম, এই শাড়িটা তো তোমরা দেখেছো, আর কিন্তু ব্লাউজটা তৈরি করা হয়নি। ছোটুদাকে বলেছিলাম পাইপিং না দিতে, এই না ছোটুদা কথা শোনে না, এটা নিজের কেরামতে একটু দেখাতে যায়। আমার পাইপিং দেওয়া ব্লাউজ একদম ভালো লাগে না। চার্জার নিচ্ছি, আমার ফোনটা না চার্জ থাকছে না জানো, চার্জ হচ্ছে না। আমার মনে হচ্ছে এই তোমার চার্জারটাই নতুন করে কিনতে হবে, চার্জ হচ্ছে না, সঙ্গে করে চার্জারটা নিয়ে যাচ্ছি। আর দেখো
ওই যে জামাটা ইস্ত্রি করে রেখেছিল ওটাই পরলো। যাওয়ার সময় ছেলেটাকে বকা দিয়েছি, ওই দেখো দেখেছো তোয়ালেটাকে বলছি তুলে এক জায়গায় রাখ, তোয়ালেটা কেমন দেখতে লাগছে। কে কার কথা শোনে? এরা কথা শোনে না জানো, কেউ কথা শোনে না। হ্যাঁ তো কি হবে, তোরা দেরি করলি বেরোতে। কোথায় দেরি করে যাবে? 11টা, কারণ এটা 10 মিনিট ফাস্ট থাকে। মানে 1 ঘন্টা দেরিটা কোনো সময় না তোদের কাছে। 11টা চলো 1 ঘন্টা সময়টা কোনো সময় না। আর আমার বাপের বাড়ি হলে বলতে তুমি যাও না, আমি ঠিক কাজবাজ করে চলে যাবো। আর নিজের বাপের বাড়িতে যদি 5 মিনিট লেট করি আর তুই তোয়ালেটাকে রাখলি না, বাইরে রোদে দিলি না, এইখানে নিয়ে এসে কি করে, ভালো লাগছে না? আজকে বৃহস্পতিবার, পুজো আচ্ছা না করে কী করে বেরোই বলো তো? পুজো আচ্ছা করবো, বৌদি এলো কত বেলায়, হ্যাঁ বৌদির ঘর ভাঙবে, ওই জন্য ওইখানে একটুখানি দেরি হয়েছে। তারপরে কী সব আধার কার্ড জমা দিতে গেল, হ্যাঁ বৌদির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, এটা দাও ওটা দাও সেটা দাও। রোদ, সামনে মরা রোদ। আকাশ তো সকাল থেকে পরিষ্কারই ছিল, তবে হ্যাঁ ওইদিকে এত মেঘ ধরেছে মানে বলার কথা নয়, পুরো মেঘটা চারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। অন্যদিন যেমন ছেঁড়া মেঘ হয়, ফিরফির করে বৃষ্টি হয়, আবার একটু ছেড়ে যায়, আবার কিছুক্ষণ পরে একটু বৃষ্টি হয়, তবে আজকে মানে আকাশটাই দেখছি যেন কেমন কেমন হয়ে আছে, দুর্গতি আছে কপালে, বুঝতেই পারছি। তাহলে এখন তো দুর্গা বলে বেরিয়ে যায়। মঙ্গল হ্যাঁ এই দাদা আমার ব্যাগটা আছে বলে এরকম হচ্ছে। চললো ঢুলি কমলা ফুলি, শ্রাবণী চললো শ্বশুর বালি, শ্বশুর বালি নয় শ্বশুর বাড়ি। আর কুচুম মানে এই রাস্তাটা খুব নিরিবিলি রাস্তা, এখানে কোনো পুলিশের ঝামেলা নেই একদম। ব্যাস মঙ্গলদাকে বললো, এটা মঙ্গলদা আমাকে কাকিমা বলে, মানে মঙ্গলকে দেখতেই এরকম, মঙ্গলের বয়স বেশি নয়, ওকে কাকা বলে, সেই সূত্রে আমাকে কাকিমা বলে। মঙ্গল বলছে তুই চালাবি? বলে হ্যাঁ তুমি সরো আমি চালাবো। ব্যাস ওর চালানো শুরু হয়ে গেল, যতক্ষণ না পুলিশের চক্করে পড়ে। মানে ওই ধনেখালির যে রোডটা আলীনগর পর্যন্ত ও কুচুমি নিয়ে যাবে, আর আলীনগর থেকে তোমার রোডটা পড়বে তোমার ওই হাই রোডের মতনই, খুব স্পিডে গাড়ি যায়, ওখানে তো মোটেই দেবো না। আমি বলেছি মোটেই দেবো না, এখান থেকেই দিতে চাইছিলাম না, তো এখান থেকেই দেওয়া যাবে না। দেখো আকাশটা কিন্তু এখনও পরিষ্কার আছে, কিন্তু মেঘ প্রচণ্ড পরিমাণে ধরেছে, প্রচণ্ড মেঘ ধরেছে। আমি বলছি আজকে তোর না নিলেই নয় গাড়িটা। ওর বাবা বলছে কী হবে, নিলে কী হবে, এখানে ফাঁকা রাস্তা, এখানে চালাবে না তো কবে চালাবে, কবে শিখবে, প্র্যাকটিস করতে হবে না? ওই ছেলেকে কী বানাবে ভগবান জানে। আর ওই যে তোমাদের বললাম মা ব্যাংকে যাবে, মা ওই যাত্রাপথেই ব্যাংকটা পড়বে, ওইখানেই মা নেবে পড়বে। তারপরে মাকে বলছে তো ভালোই তো ড্রেস পরেছো মা, চলো না না আমি যাব না, আজকে আমি যাব না। এই দেখো এই জায়গাটা হচ্ছে হসপিটাল, ছোটোবেলায় ছোটোই হসপিটাল দেখেছিলাম, তারপরে আস্তে 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 হসপিটালে শাখা পোশাখা মানে বেড়ে গিয়ে এত বড় হয়ে গেছে। আর এখানটা হসপিটালের এখানটা পুরো সবসময় লোকজন যাতায়াত করে। আমি কুচুমকে বলছি কুচুম আস্তে চালা, বলছে কোনো অসুবিধা নেই, এই তো হসপিটাল আছে এই পাশে। আমি বলছি ও মা ও কী কথা, হ্যাঁ এই দেখো যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এটা হচ্ছে আমাদের থানা, যেই দেখেছে থানা থেকে অনেক কটা পুলিশ বেরিয়েছে, বলছে ওরে বাবরে মঙ্গলদা তুমি চলে এসো, আর চালাবো না, ওই দেখো কত পুলিশ। আজকে গুপ্তিপাড়ায় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর আসার কথা, ওই জন্যই মনে হয় এত ফোর্স দিয়েছে, এত পুলিশ বেরিয়েছে। ও ভয়ে ময়ে বলছে মঙ্গলদা বেল টাঁটো, হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? আমি বলছি ওরে বাবা এখন এই পুলিশের থানার সামনে পুলিশ ধরবে না, অসুবিধা নেই, তুই চালালে হয়তো ধরতো না। পুলিশকে ছোটোবেলা থেকে ভয় পাই যেন। তবে কতক্ষণ পেরোনোর শুধু এইটুকু শুধু এই দেখো এইটুকু শুধু পেরিয়ে গেছে, মানে কি বলবো 100 মিটারও পেরোইনি। আবার মঙ্গলকে বলছি তুমি আমার সিটে চলে এসো আমি চালাবো। ব্যাস আমি বললাম আজকে আর যেতে হবে না, এই পাল্টাপাল্টিতেই এখানে চলে যায়। এর বেলা তোর বাবা দেরি হচ্ছে না, আর আমি একটুখানি দেরি করেছি, আমাকে দেখলে তো, তোমরা তো শুনলে কত কাণ্ড করলো। একটা বাড়ি থেকে 11টার আগে বেরোনো যায় যদি সেই দিনটা আবার বৃহস্পতিবার পড়ে, এরা বোঝেই না কিছু। এই যে পাল্টাপাল্টিতে দেরি হচ্ছে, তার বেলা ঠিক আছে, আমার বলছে তুমি চুপচাপ বসো তো। আমি না ওরে বাবা এই রাস্তা খুব সরু রাস্তা, এদিক ওদিক মানে লোকজনের বাস,
মানে বাড়িগুলো পুরো রাস্তার উপরে ধরতে গেলে, কে কোথা থেকে চলে আসবে তার ঠিক আছে। যেতে যেতে বলছে গাড়ির তেল নেই, গাড়ির তেল ভরতে হবে। আমি বললাম এতখানি রাস্তা যখন যাবে তুমি তো গতকাল তেল ভরে নিতে পারতে। ব্যাস এই এই ছোটোখাটো নিয়েই তো অশান্তি হয় বলো। এরকম তেল ভরতে সময় গেল, আমার রাগ ধরবে না বলো? আমি তুমি তো গতকাল তেলটা ভরে রাখতে পারতে। চলো, আমাদেরও খিদে পায়, গাড়িরও খিদে পেয়েছে, গাড়িকে খাইয়ে নিয়ে এখন যাওয়া হবে। এইবার চেঞ্জ হচ্ছে, এইবার কুসুমকে বলছে আর একদম স্টিয়ারিংয়ে হাত দিবি না। আমি বললাম কেন, দাও ছেলেকে চালাতে দাও। বলছে না এখানে হাত দেওয়া যাবে না, কেন এটা তো আমার হাই রোডের মতন, এই রোডে গাড়ি এক একটা গাড়ি যা মানে স্পিডে যায় ভাইরে ভাই, দুটো বাস পিছনে পিছনে গেলে এ বলে ওকে টক্কর দেবো, ও বলে ওকে টক্কর দেবো। জন্মগত থেকে ওকেই দেখছি। দিদিকে দেখেছিস? হ্যাঁ। এবার দাদা শুভেন্দুকে আমার ঠিক মানে সিএম মনেই হচ্ছে না আমার। সত্যি ওর জন্মের পর থেকেই তো আমরা যেমন লাল দেখেছিলাম, হ্যাঁ আমরা যেরকম জন্মের পর থেকে লাল দেখে এসেছি। কে না তোদের মুখ্যমন্ত্রী, কে না জ্যোতি বসু, তারপরে হলো বুদ্ধবাবু। বেরোনোর 45 মিনিট পর থেকে সেই যে বৃষ্টি লেগেছে ভাই, ওই যে তেল নিলাম তারপর থেকে সেই যে বৃষ্টি লেগেছে, মনে হচ্ছে যেন কুলোই করে ঢালছে, এত বৃষ্টি এত বৃষ্টি। বা যাত্রাপথটা দেখাতে পারলাম না, কেননা আমার ভাসুরজি উঠেছিল ভাগ্যিস আমাদের গাড়িতে, মানে ওর বাড়ি থেকে আসছিল একটুখানি, ওখান থেকে ও ছাতা নিয়ে উঠেছিল বলে এই পর্যন্ত আসতে পারলাম, নাহলে এই পর্যন্ত ভিজে ভিজে আসতে হতো। আর দেখো আস্তে আস্তে প্রায় অনেকক্ষণ সময় মানে লেগে গেছে, আর স্কুল থেকে ছাত্রগুলো টিফিনে পালিয়ে এসেছে। আমার মনে হয় প্রাইমারি স্কুলের ছাত্র মনে হচ্ছে, টিফিনে পালিয়ে এসেছে। কি মজা, এরকম এই দিনগুলি ওদের মনে থাকবে, স্মৃতি হয়ে থাকবে। স্কুল থেকে পালিয়ে গিয়ে ওই মন্দিরে গিয়ে খেয়ে এসেছিলাম, এটাই হয়। চলো আমাদের বুড়ো বাবার কাছে চলে এসেছি। চলো, মন্দিরটা যে কি ভালো লাগে, এই যে তোমার সারা মন্দিরের চারদিকে টাইলসটা দেওয়ার পর এত ভালো লাগে, পরিবেশটাই যেন অন্যরকম হয়ে গেছে। তখন একরকম ছিল, বুড়ো বাবা একদম ভাঙাচোরা ঘরেতে ছিল, কিন্তু শান্তি ছিল, ওখানে দাঁড়ালেই একটা শান্তি অনুভব করতাম, একটা ভালো লাগা, একটা ভক্তি, একটা ভরসা তৈরি হতো। আর এখনও তো মানে কি বলবো, এখনও আছে। হ্যাঁ, এখন সব কিছু নিয়ে যেন একটা পরিপূর্ণতা, বুঝলে। আর এই দেখো চলো বুড়ো বাবাকে দর্শন করিয়ে দিয়ে, দেখো বুড়ো বাবা, পাশে জগন্নাথবাবু, আর এটা হচ্ছে আমাদের দিদি। হ্যাঁ, উনি এখন প্রসাদ নিয়ে বসে আছেন, যে যে আসছে প্রসাদ দিচ্ছেন। আর দেখো কতখানি উঁচুতে, এখানে যদি একটা ঝাড়বাতি দেওয়া হয় খুব ভালো। প্রভুকে বলেছিলাম, প্রভু বলে ওখানে নোংরা হবে, পরিষ্কার করা যাবে না, কেন অনেকটা তো উঁচু, পরিষ্কার করা যাবে না। তবে ভেতরটা এখনও রং হয়নি জানো, ভেতরটা রং হলে আরও সুন্দর লাগবে। অনেকটা তো মন্দিরটা অনেক বড় তো, তবে ওনার ইচ্ছাতে যতক্ষণ এত দূর আসা হয়েছে ওটাও হয়ে যাবে, ওনার ইচ্ছাতেই সব হয়েছে, ওনার ইচ্ছাতেই বাকি সবটুকুই হবে। মোটা করে উপরে ছাউনি দেওয়া আছে বলে ভিতরটা বোঝা যাচ্ছে না যে কি মুষলধারে বৃষ্টিটা হচ্ছে। আমি ভাবছি বুড়ো বাবা, হ্যাঁ সেই কি ভুল করলাম আজকে, হ্যাঁ আজকের দিনে এলাম আর তুমি এমন বৃষ্টি দিচ্ছ যে ভাবো আজকে 26 করা খিচুড়ি হয়েছে। আমি তো পরে তো ভয়েস দিচ্ছি, আজকে 26 করা খিচুড়ি হয়েছে। হ্যাঁ, যদি নষ্ট হয়, যদি সব কিছু নষ্ট হয়, হে বুড়ো বাবা, হ্যাঁ আজকের দিনই এরকম হলো, অন্য দিন এলে মনে হয় ভালো হতো, অন্য দিন এলে মনে হয় ভালো হতো। আগে একটা দিন এমন হয়েছে, 2 কড়া খিচুড়ি ফেলা গেছে, বৃষ্টির জন্য মানুষ আসতে পারেনি। আজকে ভাবো 26 কড়া খিচুড়ি হয়েছে, সবটুকুই উঠে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, এবার দেখো শ্রাবণীদি গান করছে, বলছে দেখো আমার শাশুড়ি গান করছে। এখানে এসে পাড়ার বউগুলো এত পরিশ্রম করছে, এত পরিশ্রম করছে, আর আমি এসে গল্পই করে গেলাম। দেখো বছরে একবার আসি তো, মানে সবার কাছে একটু করে গল্প করি।
আমার দুই জা ভাসুরজি সবাই মিলে একসঙ্গে বসে অনেকক্ষণ গল্প হলো, আর গল্প হচ্ছে আর এদিকে তোমার খাওয়া দাওয়া চলছে, মানে এক পর্ব উঠে যাচ্ছে আর এক পর্ব চলছে, কি যে ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, এখন বাজে প্রায় 4টে নাগাদ, ওই 3:30 পৌনে 4টে নাগাদ এখন বাজে। এখন বৃষ্টিটা একটু তারই মধ্যে ছেড়েছে, নাহলে অনবরত আজকে বৃষ্টি হয়ে গেছে, অনবরত একটুও ছাড়ছে না। তারই মধ্যে কিন্তু মানুষজন এসেছে, দেখেছো? আমি বলেছিলাম আজকে পাঞ্জাবি পরতে, বলছে হ্যাঁ আজকে পাঞ্জাবি পরলে হয়, আজকে ওখানে গিয়ে কত কাজকর্ম আছে। হ্যালো, হ্যাঁ সত্যি তো, ওই জন্য আজকে পাঞ্জাবি পরিনি। আর দেখো মানে কি বলবো, শুকনো ওয়েদার হলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, কিন্তু শুকোচ্ছে না তো, ওই একটু করে টেনে টুনে পরিষ্কার করতে হচ্ছে। তবে হ্যাঁ, এখানে আমি লক্ষ্য করে দেখলাম পাড়ার বউয়েরা, মানে সম্পর্কে আমার যাওয়া হবে, কেউ হয়তো তোমার ভাসুরপোর বউ হবে, এরকম আর কি, এত পরিশ্রম করেছে, এত পরিশ্রম করেছে, মানে ধারণারও বাইরে। আমি বলছি তোমাদের খুব মজা হচ্ছে বলো, আবার ভাবছি এদের সাজাও হচ্ছে, যে মানে বাড়ির করতে হবে, বাড়ির তো কত কাজ আছে, বাড়িতে করছে, আবার এখানে আসছে, আবার বলছে রান্নাও হচ্ছে, জানো আমাদের। আর সত্যি তো, কেননা এক সময় বাচ্চারা বেরোবে, স্কুল কলেজ, বাড়ির পুরুষ মানুষরা বেরোবে, মানে সবাই তো আর ওই একটার সময় এসে খেয়ে যেতে পারবে না, তাদের বাড়িতেও রান্না করতে হচ্ছে, এখানেও খাটতে হচ্ছে। জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কত কথা কত ব্যথা রবে, প্রাণ পাখি যে দিন উড়ে যাবে। কত কথা কত ব্যথা রবে, প্রাণ পাখি যে দিন উড়ে যাবে। চারজনে নিয়ে যাবে শ্মশানে, কিছুই তো রাখবে না নিশানা। ব্যাস, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে খিচুড়ি হয়েছে, গতকাল নাকি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল। হ্যাঁ, আমি বললাম মানে খিচুড়ি খেতে তো আমি ভালোবাসি, তোমরা জানো, খিচুড়ির সঙ্গে পায়েস মিশিয়ে মন্দ লাগেনি, খুব ভালো খেয়েছি। আবার ভাবছি গতকাল এলে ভালো হতো, গতকালও মানে শুনছি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, আর গতকাল এলেও ভালো হতো। আর এটা দেখো বিকেলের ব্যাপার, তখন সন্ধ্যার প্রায় কোল ঘেঁষে, এবার বাড়িতে মানে বেরোবো, তখন দেখছি ওমা, আমি বলছি আপনি কী করছেন? আমি বলছি না একটুখানি দেখে যাই, বুড়ো বাবাকে একটু নমস্কার করতে এলাম। তখন দেখছি ওমা ফুলুরি ভাজছে। হ্যাঁ, খাওয়ার লোভ সামলাতে পারলাম না, দুটো খেলাম দাঁড়িয়ে। হ্যাঁ, তারপরে এবার একটুখানি মানে সবাই মিলে একটুখানি বসে গল্প করব, তারপরে বেরোবো। ব্যাস, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, সোজা চলে এসেছি কোথায় বলো তো, আমার মামনির কাছে। এবার একটু মাকে ভোগ দিয়ে বাড়ি পালাবো। এটা পরের দিন, অর্থাৎ উল্টো রথের দিন জগন্নাথবাবু ফিরবেন, তাই সকাল সকাল কাজকর্ম করে নিতে হবে। আর গতকাল ভিডিওটা শেষ করতে পারলাম না, কাজকর্মও কিছু করলাম না, ওখানে গিয়ে শুধু গেঁজালাম, শুধু যাতায়াত করতেই মানে ক্লান্ত হয়ে গেলাম। এসে কি ক্লান্ত লাগছে, কীরকম যেন একটা শরীরটা হচ্ছে। আর তোমার একটুখানি ভোগ নিয়ে এসেছিলাম, খিচুড়ি ভোগ অল্প একটু নিয়ে এসেছিলাম। খিচুড়ি ভোগ কুচুম তো খাবে না রাত্রিবেলায়। কুচুম বললো, আমি বললাম তুই কী খাবি? বলছে কি খাওয়া যায় বলো তো। হ্যাঁ, একটা দোকান খোলা ছিল, পাশে দোকান আছে, ওখান থেকে কি লাভ বাইট না কি দুটো কেক নিয়ে এলো, ছোটো ছোটো লাভ বাইট। হ্যাঁ, বড়ো পয়সা দাও, দুটো কেক নিয়ে আসি। কেন বাবা, ওগুলো কবেকার তৈরি? হ্যাঁ, একটু মুড়ি খা না, হ্যাঁ একটু দুধ মুড়ি খা, একটু দুধ গরম করে দিই, ওই একটা দুধ জাল দিয়ে মানে ছানা করেছিলাম, আর একটা দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাতে জাল দিইনি, মানে একটু দুধ আছে বার করে দিই। হ্যাঁ, দুধ মুড়ি খা, ভালো লাগবে দেখবি। বলছে না দুধ মুড়ি খাবো না। ও দুটো নিয়ে এলো, আমি যা খুশি করবে যা। ও দুটো কেক নিয়ে এসে খেলো, খেয়ে বলো দুটো কেক দুটো খাবো আর দুটো কলা খাবো, খেয়ে শুয়ে পড়বো, তবে এখন খাবো না। আর প্রভু দুটো মুড়ি খেয়েছে, ওই আলুর দম হয়েছিল, খিচুড়ির সঙ্গে আলুর দম হয়েছিল, ওই আলুর দমও নিয়ে এসেছিলাম একটুখানি, মাকে একটুখানি দিয়েছিলাম, আর আমাদের বাড়িতে একটুখানি নিয়ে এসেছিলাম। আলুর দম দিয়েও মুড়ি খেলো। আর আমিও শুয়ে ঘুমিয়ে পড়েছি জানো,
ঘুমিয়ে মানে ঘুমানোর পর ভাবছি মা রান্না হলো না তো, হ্যাঁ রান্না করলাম না এসে, তার না ও আমাদের তো কথাবার্তাই হলো এ খাবে আর কিছু হবে না। কেউ আর খিচুড়ি খেলো না, বৌদি খিচুড়ি সব নিয়ে চলে গেল বাড়িতে। বৌদিকে বললাম তুমি সব নিয়ে চলে যাও, একটুখানি রেখে দিয়েছিলাম, একটু তরকারি আর অল্প একটুখানি খিচুড়ি রেখে দিয়েছিলাম, সেটাই পড়ে রইলো, কেউ খায়নি খিচুড়ি। প্রভু মুড়ি খেলো, আমিও দুটো মুড়ি খেলাম, আর রাত্রে ঘুমিয়ে আসতে চাইছে না, মা গো ভেবেছি খিচুড়িটা একটুখানি খেলে মনে হয় ভালো হতো, বাতিক। হ্যাঁ একজনকে কমেন্টে বলছে শ্রাবণী সকাল সকাল উঠবো কি, রাত্রেবেলা ঘুম আসে না। দেখো ঘুম মানে কি বলবো, নিদ্রা দেবী যাদের সহায় আছে না তারা সারাদিন বসে থাকলেও তারা ঘুমোবে, আর যাদের সহায় নেই তারা সারাদিন পাহাড় কেটে নিয়ে এলো না, তাদের ওই নির্দিষ্ট সময় ঘুম আসবে, বুঝলে। নিদ্রা দেবীকে ডাকতে হবে, পুজো করতে হবে, এই হয়েছে ব্যাপার। তাহলে আজকে উল্টো রথের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা। চুড়িগুলো খুলে ফেলেছি, গয়নাগাটি খুলে ফেলেছি, না হলে তো কেমন কি ভারী ভারী লাগে, জানি কি কষ্ট হয়।